কারো জীবন এত দামি, এত বরকতওয়ালা, যেই মানুষের ছাত্রগুলো সারা পৃথিবীতে ছড়াইয়া আছে, আল্লাহ তাআলা এত বরকতওয়ালা করে দিয়েছেন। যেমন শাইখুল হিন্দ মাহমুদুল হাসান শাইখুল হিন্দ রহমতুল্লাহি আলাইহি, আল্লাহর বান্দার ছাত্রগুলো এত দামি হয়ে গিয়েছেন। শাইখুল হিন্দ রহমতুল্লাহি আলাইহি সারা পৃথিবীতে যত বড় বড় ইলমের খেদমত করেছে সব শাইখুল হিন্দের ছাত্র। যেমন হাদিস শরীফের খেদমতের কথা যদি বলা হয়, আনোয়ার শাহ কাশ্মীরি, উনার নাম চলে আসবে। যদি বান্দা বলো দাওয়াত ও তাবলীগের মাধ্যমে দুনিয়াতে খেদমত করা হয়েছে কার মাধ্যমে, তবে ইলিয়াস রহমতুল্লাহি আলাইহির নাম চলে আসবে। তুমি যদি বলো পীর মুরিদির লাইনে, তাজকিয়া নফসের লাইনে কার দ্বারা বেশি ইলমের খেদমত হয়েছে, কার দ্বারা বেশি খেদমত হয়েছে, অটোমেটিক নাম চলে আসবে আশরাফ আলী থানভী হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদাহুর নাম চলে আসবে। এই যে তিনজন বুজুর্গের নাম বললাম, আনোয়ার শাহ কাশ্মীরি হাদিসের খেদমতে 1 নম্বর। ও আল্লাহর বান্দা, দাওয়াত ও তাবলীগে ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি সারা পৃথিবীতে খেদমতে 1 নম্বর। 3 নম্বর দাওয়াত, 3 নম্বর হলো তাজকিয়ার লাইনে, পীর মুরিদের লাইনে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির খেদমত আল্লাহ এমন ভাবে কবুল করেছেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির পীর মুরিদিন লাইনে তার নাম চলে আসে। ওরে আল্লাহর বান্দা, আমার দেশের মধ্যে সাধারণ মানুষেরা দিন পায় সাধারণত 2 ভাবে। 1 নম্বর দাওয়াত ও তাবলীগ। সাধারণ মানুষেরা যারা কোরআন জানে না, নবীর হাদিস জানে না, এই মানুষগুলো এক চিল্লায় গিয়া দাওয়াত ও তাবলীগের মেহনতে সুন্নতওয়ালা হয়ে যায়, নামাজি হয়ে যায়। আর আরেকটা লাইন হলো আল্লাহ ওয়ালাদের লাইন। তাকাইয়া দেখো উজানির দরবারের দিকে, তাকাইয়া দেখো পীর সাহেব চরমনায়ের আল্লাহর কুতুবের দরবারে, তাকাইয়া দেখ সেই মানুষগুলো নামাজ পড়ে না, সেই মানুষগুলো কোরআন তেলাওয়াত করতে জানে না, সেই মানুষগুলো গুনাহের রাস্তায় চলে। ওই মানুষগুলো যখন আল্লাহ ওয়ালাদের হাতে বায়াত গ্রহণ করে গুনাহ সারিয়া দেয়, আর আল্লাহর বান্দাগুলো আল্লাহর মুমিন বান্দা হয়ে যায়। সোহবতে সালেহ তোরা সালেহ গুনা, সোহবতে তালেহ তোরা তালেহ গুনা। এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতার আজ সাদ সালাত বেরিয়া। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। হক না দারত দুস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। এই বেরাদার দূরে বাসাত ইয়ারে বদবর তরবুয়াত আসমারে বদ মারে বদতন হাতুরা বর জানাত। ইয়ারে বদবর জানে ইমানত জানাত, ইয়ারে বদ আরত তুরা সুয়ে জহিম। यारे नेकू गिरे दाया बिनाई। मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटा कर सदाकत बताया। अरे अल्लाहर बंदा रहमतुल लिल आलमीन। দুনিয়াতে আমার নবীর আদর্শ ছিল মানুষকে দ্বীনের রাস্তায় দাওয়াত দেওয়া। আমার নবী মানুষকে দ্বীনের রাস্তায় নিয়ে আসছেন।
কিন্তু রহমাতুল লিল আলামিনকে বিনিময়ে কিন্তু রাসূলকে মিথ্যাবাদী গণক বলেছে, জাদুকর বলেছে, তাতে নবীর কিছু আসে যায় নাই, বরং আমার নবীর সম্মান আল্লাহ তাআলা এমন ভাবে দিয়েছে। আল্লাহ ডাক দিয়া বলেন, ইদা যুকিরতু যুকিরতা মাই, ও পয়গম্বর আপনি টেনশন করবেন না, আমি আল্লাহর নাম যেখানে আপনি নবীর নামও সেখানে। অথচ বেঈমানেরা বলছে রসুলের নাম থাকবে না, রসুলের ছেলে নাই, সব ছেলেরা ইন্তেকাল করছেন, রসুলের নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ওয়া রাফা'না লাকা যিকরাক, ও পয়গম্বর আমি আল্লাহ আপনার সম্মান বাড়ায় দিব। ওরে আল্লাহর বান্দা, দুনিয়ার মানুষ যতই আমার নবীকে নিচে নামাইতে চাইছে, আমার আল্লাহ উপরে উঠায় দিয়েছে। যেই বাতি আল্লাহ জ্বালাইতে চাই নিবানোর ক্ষমতা আসেনি, যেই বাতি জ্বালাইতে চান আমার মালিক, ওই বাতি নিবানোর ক্ষমতা আছে কারো? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সলমানি বুয়াত করদান নেহাদান ইনানে খুতবত দস্তে খা জদাদন গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদো বো জাহলু হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজিমাস উদেরা গর্বুনা বাসত হাই জামা। তাহলে বরকত এটা চরম সত্য একটা জিনিস। আল্লাহ কারো জীবনে বরকত দিয়েছেন এমন, যেই মানুষটা 20 বছরে এমন কাজ করছে যে একটা মানুষ 80 বছরের বুড়া হয়ে গেছে, এখনো দাড়ি নাই, এখনো বিড়ি খায়, এখনো নামাজ পড়ে না। আর একটা লোক 20 বছরে আল্লাহ তার দ্বারা এত সম্মান, এত খেদমত আল্লাহ নিয়েছেন, যেই লম্বা সময় পাওয়ার পরও তার দ্বারা কিছু হয় না। কত রাজা বাদশা ছিল আগের, কয়জন রাজা বাদশার নাম মানুষ জানে? কত ধনী ব্যক্তি ছিল, কত সম্পদশালী ব্যক্তি ছিল, কত এমপি মন্ত্রী বাংলাদেশ থেকে চলে গেছে, কয়জনের নাম জানে? অথচ উজানির পীর সাহেবের নাম জানে না কে আছে? সুবহানাল্লাহ বলেন, কে আছে এরকম জানে না? আল্লামা সাইদি রহিমাহুল্লাহর নাম জানে না কে আছে? যারা ইলমের খেদমত করে, কোরআনের খেদমত করে, দ্বীনের রাস্তায় চলে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আর এটার জন্য আল্লাহর কাছে চাইতে হয়। আল্লাহর কাছে কি করতে হয়? চাইতে হয়। নিজে চাইতে হয়, কারো কাছ থেকে দোয়া নিতে হয়। যেমন আবু হুরায়রাকে আমার নবী, আল্লাহর নবী পয়গম্বর, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন একটা চাদর বিছাইলেন। আমার নবী চাদরটা বিছাইয়া কি জানি চাদরের মধ্যে রাখলেন। এবার চাদরটা গুছাইয়া আবু হুরায়রার শরীরে জড়াইয়া দিলেন। আবু হুরায়রা বলেন, নবী কি আপনি দিলেন? আমার নবী ডাক দিয়া বলেন, আবু হুরায়রা আমি তোমার শরীরে সিনায় ইলম দিয়া দিলাম। কারণ নবীকে তো উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন, নবীকে তো আল্লাহ পূর্বেরও জ্ঞান দিয়েছেন, পরেরও জ্ঞান দান করেছেন। নবীর ইলমের কোনো কমতি নাই। আমার নবী আল্লাহর কাছে দোয়া করেছেন, ও দয়ার মালিক আবু হুরায়রাকে ইলমের জাহাজ বানাইয়া দিও, আবু হুরায়রাকে আল্লাহ ইলমের বরকত দিয়া দিও। আল্লাহ কেমন দোয়া আল্লাহর নবী করে দিয়েছে। আবু হুরায়রা বলেন, নবী এই দোয়াটা করার পর থেকে, ভালো করে শুনেন, আল্লাহর নবীর এই দোয়াটা করার পর থেকে আবু হুরায়রা বলেন, এরপরে আমি চাইলেও কোনোদিন আর হাদিস ভুলতে পারি নাই। আমি চাইছি কিন্তু ভুলতে পারি নাই। আর এখন তো আপনাদের দোয়ার দরকার নাই, দোয়ার প্রয়োজন হয় না, ওস্তাদের কাছ থেকে দোয়া নিতে হয়। এটা আমি আপনি জানি না। এখন ইলম হলো সিনা বসিনা। ইলম শুধু কাগজের মধ্যে নয়, ইলম হলো সিনার সাথে সিনার সম্পর্ক। রসুলকে
জিব্রাইল আলাইহিস সালাম বুকের সাথে মিলে চাপ দিছেন, আর আমার নবী পড়তে শুরু করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। নবী পড়তে পেরেছেন। যখন সিনার সাথে সিনা মিলেছে, ঠিক উস্তাদের সাথে সিনার সাথে সিনা হবে, তোমাকে আল্লাহ ইলম দান করবে। আর যখন উস্তাদ থেকে দূরে থাকবা, পড়া থেকে দূরে, উস্তাদ থেকে দূরে মানে পড়া থেকে দূরে, তোমার সাথে ক্লাসের সম্পর্ক নাই, পড়ার সম্পর্ক নাই, সবকের সম্পর্ক নাই, উস্তাদের কাছেও যাও না, ডাকলেও যাও না, বুঝতে হবে তোমার কপাল পুড়ে গেছে, তোমার জন্য ধ্বংস অনিবার্য। আবু হুরায়রার জন্য নবী দোয়া করছেন। আবু হুরায়রা সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছে, সুবহানাল্লাহ। কি এমনি হয়েছে না? দোয়ার দ্বারা বরকতের দোয়া করেছেন কে? রাসূল দোয়া করেছেন, আল্লাহ তাআলা বরকতের দ্বার খুলে দিয়েছে। রাহমাতুল লিল আলামিনের জবানের এত বরকত, বরকতের দোয়াটা যদি আমার নবীর হাতে হয়, আমার নবী বরকতের দোয়া সব সময় করেছেন। রাহমাতুল লিল আলামিন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবির ইবনে আব্দুল্লাহ, সন্তানের নাম জাবির, বাবার নাম আব্দুল্লাহ। উহুদের যুদ্ধ বাবা এবং সন্তান দুইজনেই নিয়ত করেছে, আমরা দুজনে যুদ্ধে চলে যাব। ওদিক দিয়া জাবেরের বোন হলো 7 জন, 2 জন বোনের বিবাহ হয়েছে, আরো আছে 5 জন। আব্দুল্লাহ ডাক দিয়া বলি, জাবের তুমি তোমার বোনদের দেখাশোনা করবা, বিবাহের ব্যবস্থা করবা, আমি রসুলের দরবারে যাই, নবীর দরবারে গিয়া আমি যুদ্ধের ময়দানে শরীক হয়ে যাব। এবার সন্তান ডাক দিয়া বলে, ও বাবা তোমার বয়স হয়ে গেছে, মুরব্বীদের তো যুদ্ধ করা লাগে না, যুদ্ধের কাজ হলো জওয়ানদের কাজ, শক্তির কাজ, তুমি বসে থাকো, আমি যুদ্ধের ময়দানে চলে যাব। কিন্তু না না, কেউ বসতে যায় না। এখন তো আছে এমন, এখন জওয়ান মানুষেরা অনেকে বলে, বাবা তুমি চিল্লায় যাও, আমি ঘর সামলাম, আছে না নাই? দিনের কাজ মানুষ এখন ভাগ করে দিছে, এই মানুষের দিনের কাজ। যারা গরিব মানুষেরা নামাজ পড়বে, যারা বুড়া মানুষেরা চিল্লায় যাবে, দাওয়াত ও তাবলীগে যাবে, এটা মানুষ মনে করে। অথচ এই দিনের কাজ প্রত্যেকটা মানুষের জন্য। জাবের ইবনে আব্দুল্লাহ, জাবের এবং বাবা আব্দুল্লাহ দুইজনই একবার রসুলের দরবারে গেছে, গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ আমরা দুইজনে যুদ্ধে যাব। রাসূল বলে, যে কোনো একজনে যেতে পারবে, যেহেতু পরিবারের সমস্যা, একজন থাকতে হবে, একজন যাবে। তো এখন দুইজনেই যাইতে চায়। রাসূল বলেন, ঠিক আছে, লটারি দেওয়া হবে। লটারির মধ্যে বাবা আব্দুল্লাহর নাম উঠে গেছে। বাবা চলে গেছে যুদ্ধের ময়দানে, উহুদের যুদ্ধ, শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের অভ্যাস মুবারক, কেউ মারা গেলে নবী দাঁড়াইয়া যাইত, এই মাইয়িতের টাকা দেওয়ার মতো কেউ আছো নাকি? ওর ঋণ আছে বলে, হ্যাঁ ঋণ দেওয়ার মতো কেউ আছে নাকি? আত্মীয় স্বজনেরা যদি বলে, হ্যাঁ আমরা তার ঋণ দিয়ে দিব, নবী এটা মেনে নিতেন। আর যদি কাউকে পাওয়া না যাইতো, কেউ দায়িত্ব না নিত, আমার নবী বলতেন, আমি তার জিম্মাদার, আমি তার টাকা দিয়ে দিব। আমার নবী রাহমাতুল লিল আলামিন, মায়ার নবী ডাক দিয়ে বলে, নো আব্দুল্লাহ। আব্দুল্লাহ চলে গেছে দুনিয়া থেকে। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু হয়ে যাওয়ার পর দাঁড়ায় বলে, পয়গম্বর আমি আমার বাবার ঋণ পরিশোধ করে দেব। এখন তো সন্তানেরা এমন বাবার ঋণ পরিশোধ করে না, বাবার ঋণ যতই থাকুক না কেন সেটা পরিশোধ করে না। বাবায় নামাজ পড়ে নাই, নামাজ ছুটিয়া গিয়েছে,
বাবার অনেক নামাজ ছুটিয়া গিয়েছে, অসুস্থ ছিল, রোজা ছুটিয়া গেছে, অসুস্থ ছিল, অথচ সন্তানেরা সেই ঋণটা পরিশোধ করে না, সেই ফিদিয়া দেয় না। এই সন্তানেরা তুমিও যখন মারা যাইবা ভালো করে লিখে দাও, আল্লাহ যদি না করুক, আল্লাহ না করুক, মাআযাল্লাহ, হয়তো বা তোমার সন্তানেরা তোমার ইন্তেকালের পরেও তোমার সন্তানেরা দোয়া করবে না, তোমার সন্তানেরা তোমার ঋণ পরিশোধ করবে না, তোমার সন্তানেরা তোমার কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করবে না। নাউযুবিল্লাহ পড়েন। অথচ সন্তানের যদি মাদ্রাসায় পড়াইয়া যাইতি, এই সন্তান তোর কবরের পাশে দাঁড়াইয়া যাইতো আর তোর জন্য দোয়া করত। ও দয়ার মালিক আল্লাহ, আমার বাবার জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও, আমার বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। যখন সন্তান হাত তুলে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ সেই দোয়া ফিরাইয়া দিবেন। আল্লাহ বলেন, ও বান্দা, আমি আল্লাহ তোর দোয়া ফিরাইয়া দিব না, আমি আল্লাহ তাআলার কাছে তোর দোয়া ফেরত যাবে না। ওরে আল্লাহর বান্দারা, ওরে যুবক, আল্লাহ তাআলার কাছে দোয়া ফেরত হবে না। এরে আল্লাহর বান্দা, এবার যখন আমার নবী যখন নবী দেখলেন জাবের দায়িত্ব নিয়েছেন, সন্তান বাদশা বনে এখনো বিবাহের বাকি, 5টা বোন বিবাহের এখনো বাকি রয়ে গিয়েছে। এই বোনগুলোকে কিভাবে বিবাহ দিবে? টাকা পয়সা তেমন নাই, বাবা এই যে ঋণগ্রস্ত হয়ে আছে, টাকা পয়সাগুলো দিতে পারতেছে না। এমন সময় নবীর কাছে গিয়া হাজির জাবের ডাক দিয়া বলেন, ও রহমতের নবী, আপনি আমার বাড়িতে একদিন যান, গিয়া একটু বসবেন। আপনি যদি পাওনাদারদেরকে একটু বুঝান, আপনাকে দেখিয়া হয়তো কেউ পাওনা মাফ করে দিবে, কেউ হয়তো পাওনা কিছু কমাইয়া দিবে। রসুল বলেন, হ্যাঁ হ্যাঁ অবশ্যই যাব। কবে? পরে বৃহস্পতিবার। এবার নির্দিষ্ট দিন বৃহস্পতিবার, জাবের বলাও লাগে নাই, নবী নিজেই বাড়িতে চলে গেছে। সুবহানাল্লাহ। নবী এবার ঘরের মধ্যে চলে গিয়েছেন, ঘরের মধ্যে বসা পাওনাদাররা আসছে, আইসা তাকায় দেখেন নবী বসে আছে। জাবের নিয়ত ভালো না রে, টাকা মাফ করে দেওয়ার লেগে রসুলের লিয়ে আইছে, দেখছো তো দিত না মনে হয়, টাকা দিবে না, কারে নিয়ে আসছে? নবীরে নিয়ে আইছে, নবী সুপারিশ করে দিব। আমার নবী ডাক দিয়া বলে, জাবের কোথায়? তোমার পাওনাদাররা হাজির হয়েছে কিনা? ডাক দিয়া বলে, পয়গম্বর, হ্যাঁ হ্যাঁ সবাই হাজির। কই? বলে বাহিরে অপেক্ষা করতেছে। নবী আমার ডাক দিয়া বলেন, কোথায় তোমার খেজুর? খেজুর পাগের দিনে তো এই খেজুরেরই ছিল, টাকা পয়সা খেজুর দিয়েই লেনদেন হইতো। বলে কোথায় তোমার খেজুর? বলে অমুক ওই ঘরের মধ্যে 2টা খেজুরের টুকরি, খেজুরের টাল আছে। কি আছে? টাল। আমার নবী বলেন, কোথায়? নবীর ঘরটা দেখাইয়া দিল। পয়গম্বর ঘরের মধ্যে ঢুকিয়া 2টা খেজুরের টালের মাঝখানে বসে গেছে। সুবহানাল্লাহ, একদম মাঝখানে বসে গেছে। এবার নবী ডাক দিয়া বলেন, একজন একজন করিয়া আসতে বলো। আর জাবের রে ডাক দিয়া বলেন, প্রথমে কে আসছে? বলে কত মন পায়? বলে 10 মন। যা আছে হইব না 10 মন, সামান্য কিছুই করে 10 মন দিয়া দাও, একটুও কম দিবা না। সুবহানাল্লাহ। 10 মন দিয়া দিছে। আরেকজন হাজির, তারেও দিয়া দিছে। দিতে 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 সবাই রে দেওয়ার পরে এবার তাকাইয়া দেখে
যেই পরিমাণ খেজুর ছিল ওই পরিমাণ খেজুরও বাকি। ইমামুল আউয়ালিন আল আখিরিন বারে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালিন শুধু ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারু ये जमीन मंबाउल फत बने और मादने शफकत बने सारे आलम के लिए पैगंबरी रहमत बने वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन। أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض আল্লাহ বলে ও মুমিন যখন বান্দা তুমি তাকওয়াওয়ালা হইবা ঈমানদার হইবা আমি আল্লাহ তোমার বরকতের সব রাস্তা আমি আল্লাহ খুলে দিব। ও ছাত্র ভাই তুমি যদি গুনাহ ছেড়ে দিতে পারো ওস্তাদের প্রতি তুমি তাওয়াজ্জু হতে পারো ওস্তাদের কাছে দোয়া নিতে পারো তুমি বেয়াদবি ছাড়িয়া দাও ঠিক মতো ক্লাসের পড়াটা দিতে পারো আল্লাহর জাতের কসম আল্লাহ তোমাকে শাইখুল হিন্দ বানায় দিবে আল্লাহ তোমাকে আনোয়ার শাহ কাশ্মীরি বানায় দিবে যুগে থানবী বানায় দিবে আল্লাহ তাআলা তোমাকে ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহির মতো বানায় দিবে কারণ আমার আল্লাহ নবীর দরজা বন্ধ সাহাবীর দরজা বন্ধ ওলির দরজা বন্ধ না সারা জীবন ওলির দরজাটা খোলা থাকবে। এজন্য আল্লাহর কাছে বল ও দয়ার মালিক রাস্তা খুলে দাও আয় আল্লাহ আমাদের সিনার মধ্যে ইলম ঢুকাইয়া দাও আয় আল্লাহ আপনি সবাইরে কবুল করে নেন আমাদের সবাইকে হক্কানি হাফেজ আলেম বানায় দেন আয় আল্লাহ আমাদের সবাইকে আয় আল্লাহ গুনাহ মুক্ত থাকিয়া হাফেজ আলেম হওয়ার তৌফিক দান করেন আমিন।